অ্যান্ড হেলমেটে যদি পুরো লুকসটা তোমাদেরকে দেখাই, হেলমেটটা কিন্তু বেশ সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ দেখতে হেলমেটটা। এখানে ভেন্টিলেশন দেওয়া রয়েছে অ্যান্ড ইট হ্যাজ অলসো এ ফ্রন্ট ভেন্টিলেশন সিস্টেম। এই যে এই পয়েন্টটাতে ভেন্টিলেশন রয়েছে, তো এটা নামালে ওপরে ভেতরে কভারটা খুলে যায়, যেটার মাধ্যমে হাওয়াটা প্রপারলি যাতায়াত করতে পারবে। অ্যান্ড তার সাথে যদি জ্যাকেটের কথা বলি, জ্যাকেটও কিন্তু প্রচুর রিফ্লেক্টার্স দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সবই রাত্রিবেলা আলো পড়লে রিফ্লেক্ট করে। অ্যান্ড যদি ব্যাক সাইডটা দেখাই, দিস ওয়ান ইজ দ্য ব্যাক সাইড অফ দিস জ্যাকেট। সো এই ভিডিওর সব থেকে দামি জিনিস হচ্ছে এইটা, দ্য অল নিউ টপ বক্স ফ্রম দ্য ওয়ার হাউস অফ ব্যান্ডিটাস পিস্ট অফ। আমরা পৌঁছে গেলাম হচ্ছে পাওয়ানগর রোড, অ্যান্ড সামনেই আমাদের প্রায় 1-2 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবো আমরা দক্ষিণেশ্বর। ঝিকঝিক 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 চলে গেল সকালে লোকাল, ডানকুনি শিয়ালদা লোকাল হোপসো। অ্যান্ড সামনে ঝাঁ চকচকের রাস্তার সাথে দক্ষিণেশ্বরের ভিউ পেতে চলেছি আমরা। অ্যান্ড ভিউটা পাওয়ার জন্য তো আমি পাগল, অনেক দিন এই ভিউটা পাইনি। মানে এই ভিউটা দেখলে না মানে বুঝতে পারি যে যাচ্ছি কোথাটা যাচ্ছি। মানে যতই ছোট রাইড হোক না কেন, যাই যেরকম টাইপেরই রাইডটা হোক না কেন, এই ব্রিজটা আসা মানে একটা আলাদা স্যাটিসফ্যাকশন। সেটা আমি গঙ্গার ওপরে চলে গেলাম, তার মানে আমি কোনো একটা দিকে যাচ্ছি, ঠিক আছে? যতক্ষণ গঙ্গার এপারে আছি ততক্ষণ বোঝা যায় না, অতক্ষণ মনে হয় কলকাতাতেই আছি কলকাতাতেই আছি। যেই গঙ্গার ওপরে যাওয়ার জন্য ব্রিজটাতে উঠে পড়বো, সেটা আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ হোক, সেখানগুলি ব্রিজ হোক, বা হাওড়া ব্রিজে হোক, ইভেন হাওড়া স্টেশন যেহেতু যেতে হয়, মানে মনে হয় না যাচ্ছি কোথাও একটা। তো আলাদাই মনে আনন্দ লাগে। চলো জয় গঙ্গা জয় মা কালী। বাপরে, লেন থেকে তো বাড়ি করে দিল আমাকে, যাবো কি? আর একজন তো পেছনে বসে বসে ঘুমাচ্ছে, বুঝতেই পারছি। শুনতে পেয়ে গেল বোধ হয়। ফাইনালি চলে এসেছি সেই জাংশনটাতে, যেই জাংশনে বেলঘুরিয়া শেষ হয় অ্যান্ড আমাদের NH16 অ্যান্ড NH2 স্টার্ট হয়। আর এখানে অনেক বাইকার দাঁড়িয়ে এনজয় করছে, রাইডে যাচ্ছে। তো আমরাও রাইডে যাচ্ছি, আমরাও এনজয় করছি। 40 কিলোমিটার্সের রাইড, বাড়ি থেকে বেরোবো আর শেষ হয়ে যায়। যদিও দুঃখ নেই, কারণ আমি আবারও কালকে বা পরশু যে কোনো একদিন আমি যাচ্ছি বর্ধমান মাকে নিয়ে। অ্যান্ড মাকে নিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করবো 100 কিলোমিটার একটা হাই রোড দিয়ে। তো মার এক্সপিরিয়েন্সটা নিতে হবে কিন্তু বস, মার কীরকম লাগলো না লাগলো তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো, লেটস টেক দ্য বেন্ড বেবি। Oh, lovely. 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 With confidence, bro. With confidence. And তোমাদেরকে তো একটা জিনিসই বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদেরকে তো একটা জিনিসই বলা হয়নি, আমি হ্যান্ডেলও একটা জিনিস করেছি। সেটা হচ্ছে আমি হ্যান্ডেল তুলেছি। ইয়েস, আমি হ্যান্ডেল পর রাইডার লাগিয়েছি। তোমাদেরকে নেমে দেখাচ্ছি, যেটা তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না। এখানে একটা রাইডার লাগানো রয়েছে, 1 ইঞ্চি মতো একটা রাইডার লাগানো আছে। তো ওই রাইডার লাগিয়েছি, তাতে কিন্তু হ্যান্ডেলটা অনেকটা উঠেছে। অ্যান্ড বাইকে যা কন্ট্রোল চলে এসছে না গো, মানে তোমাদেরকে বলে কি বোঝাবো। যাদের যাদের হান্টার আছে না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমাদের ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, এসব জায়গায় পেয়ে যাবে, অনেক ভালো ভালো রয়েছে হ্যান্ডেলবার রাইডার। উইদিন 1000 অনেক ভালো ভালো রাইডার পেয়ে যাবে।
ঠিক আছে, তো ওখান থেকে যাও, পারচেস করতে পারো। যারা হান্টার চালাও, হান্টার নিয়ে একটু লংয়ে যাও, ঠিক আছে, একটু ক্রুজিং সেগমেন্টে চাইছো বাইকটাকে করতে, কারণ হান্টার এমন একটা বাইক, এই বাইকটাকে তোমরা চাইলে ক্রুজিং সেগমেন্টও কনভার্ট করে দিতে পারবে পুরোপুরি, আর চাইলে একটু রেসিং ক্যাফে ক্যাটাগরিতে কনভার্ট করতে পারবে। তবে এখন টেম্পারেচার কিন্তু ভালোই রয়েছে বাইরে, মানে প্রায় 32-33 মতন টেম্পারেচার কিন্তু রয়েছে। অ্যান্ড এই রাইডিং জ্যাকেটটা পরে আমি যেটা ভেবেছিলাম যতটা পরিমাণে গরম লাগবে, হ্যাঁ অবভিয়াসলি দাঁড়িয়ে পড়লে গরম লাগবে, ঠিক আছে, কিন্তু এই গাড়ি চলছে, এই যে ভেন্টিলেশনগুলো আছে না, এটা কিন্তু সুন্দর কাজ করছে, আই ক্যান ফিল ইট। হাওয়াটা বেশ সুন্দর ভেতরে ঢুকছে, অ্যান্ড সুন্দর শরীরটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, কিন্তু এখনো অবধি ফিল করা যাচ্ছে, হুইচ ইজ গুড। এই বাসের পেছন ধরে রাখলেই পৌঁছে যাবো উঠতে উঠতে। এরা তো চালায় না, এরা ওড়ে, হ্যাঁ, প্লেনের থেকে কম কিছু না এরা। হ্যালো, শ্যালোটা কিন্তু সেরা লাগছে, দেখো পেছনের জন্য কিভাবে বসে আছে। দেখতে দেখতে মনে হচ্ছে এস নবান্ন চলে এসেছি আমরা। ও নবান্ন, হ্যালো, নবান্নতে ঢুকি একটু চা ফা খাই, দেখি কত কমপ্লেন আছে শুনি। আচ্ছা না বিট্টু, আমাকে নাপতে দে আগে। আরে ভগবান, তো পা রাখলে রাখতে হবেই, যতটুকুই রাখিস না কেন, হবে না। তো এখানে যেটা করেছি সেটা হচ্ছে, এখানে কিন্তু রাইডারটাও লাগিয়েছি, তার সাথে বোথ সাইড, এটা কিছুই করতে হবে না, এটাকে ওপর দিকে টেনে নিতে হবে, তাহলেই হয়ে যাবে, ওপর দিকে টেনে নিতে হবে, তাহলেই হয়ে যাবে, এটা আর কিছু করার দরকার নেই। তো এই ফুড র্যাকটা লাগিয়েছি, অ্যান্ড তার সাথে টপ বক্সটা কিন্তু অসাধারণ রয়েছে, বাট দ্য মেইন প্রবলেম টপ বক্সটা, সেটা হচ্ছে টপ বক্স লাগালে কিন্তু হ্যান্ডেল ওয়েবল করে, সেটাতে অনেকটা সমস্যা হয়। তোমরা খেয়াল করে দেখেছো হয়তো, গাড়ি যখন আমার 80-70 স্পিডে ছিল, সেখানে তখন কিন্তু অনেকটাই গাড়ি ওয়েবল করেছে, কিন্তু এটা আরাম কীরকম হয়েছে টপ বক্সে, মেসেজ হয়ে গেছে পিঠে, ও আলাদাই তো মজা। তাহলে তা দেখি না, আমার তারপর গরম করছে বিভৎস। আপাতত আবার রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়ির টাইম অনুযায়ী প্রায় 8:15, অ্যান্ড যেমন কি দেখলে নবান্ন থেকে বেশ ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ খেতেই তো এসেছিলাম আলটিমেটলি, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো চলো, ফেরার সময় ন্যাশনাল হাইওয়েতে ফিরবো না, ফেরার সময় একটু ভেতরের রাস্তা ধরবো, ধরে গঙ্গার ধার দিয়ে ফিরবো। তাহলে এখান দিয়েই চলে যাচ্ছি। মেন রোডটা ধরলাম না, এখান দিয়ে গিয়ে নিচ দিয়ে ওপারে চলে যাবো, ওপার থেকে বাঁ দিক নিয়ে আমাদের ওল্ড দিল্লি রোড ক্রস করে শ্রীরামপুরের সাইডে চলে যাবো। পেট্রোল গাড়িতে আছে যথেষ্ট। ও হ্যাঁ, অ্যান্ড বলতে বলতে কিন্তু আমার গাড়ি প্রায় 22,000 কিলোমিটারে চলে গেছে, বেশ প্রায় 1 বছর 8 মাস বয়স আমার এই গাড়িটা, এখন ইয়াং গাড়ি, বাট চলে গেছে 22,000 কিলোমিটার। ভালোই এগোচ্ছে, যেইভাবে স্পিড ওডোমিটারটা এগোচ্ছে মনে হচ্ছে তো আর খুব তাড়াতাড়ি চেঞ্জ করার সময় চলে আসবে। এটা যদি আমার মা বাবা শোনে না গো,
কি মারান মারবে আমাকে। জাস্ট কিডিং গাইস। তারকেশ্বর ডান দিকে, বৈদ্যবাটী বাঁ দিকে। উইল গো টুয়ার্ডস বৈদ্যবাটী। রাস্তাটা বেশ সুন্দর রাস্তা, একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে, আর একটু ঝড় উঠলে তো জমিয়ে যেত ওই রাস্তাতে। কি করবো, খুব মিস করি আমি ঝড় বৃষ্টি। মানে আমি এমন টাইপের রাইডার, অনেক রাইডার আছে যারা ঝড় বৃষ্টিতে রাইড করতে চায় না, বা তাদের দাঁড়িয়ে যাই, সাইডে যাই। আমি একটু অন্যরকম, আমার ঝড় বৃষ্টিতে রাইড করতে খুব ভালো লাগে। আমি চলে এসেছি ওল্ড দিল্লি রোডের ক্রসিং এ। চলো চলতে হ্যায়। তবে হাই রোড ক্রস করার সময় সবসময় ডান দিক বাঁ দিক চেক করে গাড়ি নিয়ে বেরোবে, কারণ এই সিগন্যালগুলো অনেকটা পরপর, তো অনেক গাড়ি পিক আপ ধরে নেয়, স্পিড ধরে নেয়। এবার সিগন্যাল দেখে অনেক সময় ব্রেক মারতে পারে না ওরা হাই স্পিডে থাকলে, তো হুইচ ক্যান বি রিস্কি। এইদিকে তো খেয়ালই করিনি, এবার বাঁ দিকে রাস্তা ঢুকছে এইভাবে। ঋষিরা, উত্তরপাড়া, বেলুর, হাওড়া ব্রিজ। আমাদের আপাতত যেতে হবে হচ্ছে উত্তরপাড়া, হুইচ ইজ 16 কিলোমিটার ফ্রম হিয়ার। আমার এই কষ্টটার জন্য তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। রাইডিং জ্যাকেট পরে গলির মধ্যে গাড়ি চালাচ্ছি, এটা আলাদাই কষ্ট। হুইচ ইজ সেফ, মানছি। এসব লোকেদের কাছ থেকে বাঁচার জন্য তো অবভিয়াসলি দরকার। বাহ, হ্যাঁ, তবে একটু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি যে হ্যান্ডেল বার রাইডারটা লাগিয়েছি, এই রাইডারটা লাগানোর জন্য কিন্তু একটা জিনিস আমাকে চেঞ্জ করতে হয়েছে, সেটা হচ্ছে ক্লাচ কেবল। ক্লাচ কেবল চেঞ্জ করা ম্যান্ডেটরি আমি বলবো। তোমরা হান্টারের ক্লাচ কেবলের জায়গায় মেটিয়ারে ক্লাচ কেবল লাগাও। আরে ভগবান, দেখা দেখি কোনো সিন নেই এদের। ঘুষা দে আন্দার মেরে। হ্যাঁ, তো ক্লাচ কেবলটা চেঞ্জ করা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। এখানে তোমাদেরকে লাগাতে হবে মেটেরিয়াল ক্লাচ কেবল। 100-এ ক্লাচ কেবলে হয়ে যায়, হয় না তা না, অবভিয়াসলি হয়ে যাবে। 1 ইঞ্চি বাড়ার জন্য ক্লাচ কেবলে খুব একটা শর্ট হবে না ক্লাচ কেবল, বাট আবার অতটাই শর্ট হয়ে যাবে যতটা হ্যান্ডেল ঘোরালে, ডান দিক বাঁ দিক ঘোরালে দরকার পড়ে, ঠিক আছে। মানে হ্যাঁ, ক্লাচ কেবলে টান টান হয়ে যাবে। এবার টান টান যদি হয়ে যায় ক্লাচ কেবল, তাহলে কিন্তু ক্লাচ কেবল ছিঁড়ে যাওয়ার চান্সেসও চলে আসে এবং ঘষার চান্সেস চলে আসে। গাড়ির চেসিসে বলো, গাড়ির ট্যাঙ্কে বলো, ক্লাচ কেবল কিন্তু ঘষতে পারে। তো হ্যাঁ, সেটার সাথে আমি আর একটা জিনিস করিয়েছি, সেটা টাইম টু টাইম সবারই করা উচিত। 20,000 কিলোমিটারে আমার প্রথমবার চেঞ্জ হলো সেটা হচ্ছে অ্যাক্সেলেটর কেবলটা। সেটা ট্যাঙ্কের তলা দিয়ে গেছে, ট্যাঙ্ক খুলে অ্যাক্সেলেটর কেবলটা চেঞ্জ করালাম। অ্যাক্সেলেটর কেবল চেঞ্জ করানোতে কিন্তু অ্যাক্সেলেটর অনেকটা স্মুথ রয়েছে। অ্যান্ড তার সাথে যদি আরেকটা জিনিস দেখাই, আমার এই যে গ্রিপটা দেখছো, এই গ্রিপটা কিন্তু 100-এর না। দেখে আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারছো, এই গ্রিপ কিন্তু 100-এর না, এই গ্রিপটা কিন্তু হিমালয়ান 411।
হিমালয়ান কিনতে পারিনি তো কি হয়েছে, হান্টারকে হিমালয়ান বানিয়ে দেবো। চল, পেছন থেকে আবার নতুন ডিমান্ড পড়ে গেছে। জগন্নাথ দেবের দর্শন করব আমরা। কোথায়? সাইডটাতেই দেখি নাকি। মহেশের রথতলা, চলো একটু মহেশের রথতলা দেখে আসি, তার সাথে তোমাদেরকেও দেখিয়ে আসি আমাদের মহেশের রথতলাটা কিরকম। জয় জগন্নাথ। হ্যাঁ, তো যেদিকে গেট থাকে ওইদিকে সামনাসামনি থাকে, অ্যান্ড অ্যাঙ্গেলটা বোধহয় ওইরকমভাবেই বানানো। মহেশ জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ। তো সেটার জন্য নানা রকম চার্জ। বিবাহের জন্য 4001 টাকা, কেউ বিয়ে করার ইচ্ছা থাকলে চলে আসো এখানে। 4001 টাকা, উপনয়ন 5001 টাকা, অন্নপ্রাশন 501 টাকা, পাখা দেখা 301 টাকা, কোণে দেখা 301 টাকা, আশীর্বাদ 501 টাকা, চুলদান 301, গাড়ি পুজো 2 চাকা 251, গাড়ি পুজো 4 চাকা 351, বড় গাড়ি পুজো 601 টাকা। চলো, ওই সাইডে তো যেতে পারবো না, ওই সাইডে গেলে জুতো খুলতে হবে, আর আমার এই জুতো পরে সম্ভব না, পরে জুতো খুলে ঢোকা খুবই কষ্টকর। মন্দিরটা কিন্তু যথেষ্টই বড়, অ্যান্ড এই সাইড দিয়ে জগন্নাথ দেবের দর্শন করা যাচ্ছে। তোমরা একটু দর্শন করে নাও, একটু আশীর্বাদ নিয়ে নাও। এটা দর্শন স্থান, অ্যান্ড জগন্নাথ দেবের পাশ এই দেখার সুন্দর একটা মূর্তি করা, অ্যান্ড ওই সাইডে হচ্ছে জগন্নাথ দেবের স্নান ঘর। এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নান ঘর। এই হচ্ছে মন্দিরের ভিউ, জাস্ট অসম, জাস্ট অসম। হ্যাঁ, পুরী যেতে ইচ্ছে করছে এবার। কি বলো, নেক্সট রাইডটা পুরী করে নেবো? করে নেবো, কিছু না কিছু তো অবশ্যই করে নেবো, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, যেরকম ধরো আমাদের যেরকম মাথা যন্ত্রণা ফন্ত্রণা করলে, হ্যাঁ, যেরকম মাথা ফটাতে মা বাবা ঠাকুর হোক, যে হোক, বোনেরা হোক, মাথা টিপে দাও, তো ও তো মাথা যন্ত্রণা করছে, কি করে? ওই জন্য চন্দন পট্টি দিয়ে, চন্দনটা একটু ঠান্ডা, আচ্ছা, ওই জন্য ওটা চন্দন পট্টি পরানো হয়েছে। 1 মাস 15 দিন পরে হ্যাঁ, আমাদের জামাই ষষ্ঠী দশহরা পরের দিন ও পচা জলে ওখানে চান করে ঘর বন্ধ, তখন এটা খোলা থাকবে না। আচ্ছা, 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 তারা বন্ধ থাকবে। এইটা দিয়ে লোক আসা যাওয়া করে। আচ্ছা, রাধা গোবিন্দ যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওই রাধা গোবিন্দ তখন এই ঘরে আসবে। এই যে দরজাটা বন্ধ, হুম, এই ঘরে আসবে, এই ঘরে তখন আসবে। তখন মনে হয় ওই ঘরের ভেতরে সাপ খাওয়ানো হবে। ওই মাটির যে হাঁড়ি আছে, হ্যাঁ, ওই মাটি হাঁড়িতে সাপ খাওয়ানো হবে। আচ্ছা, বুঝলাম। ওর কোনো ভোগ ফোগ হবে না কিছু, আচ্ছা, ওর খালি সাপ। আর কোনো ঘন্টা গ্যাস সন্ধ্যের সময় আসবে, এখানে আমাদের কীর্তন সব কিছু হয়, রাত জগা আরতি ফারতি হয়, ঘন্টা ফন্টা সব কিছু বাজে। আচ্ছা, আর যখন ওর জ্বরে যখন পড়বে 1 মাস, কোনো আবার সুবেশ কিচ্ছু হবে না।
আচ্ছা, তখন পুরো শান্ত থাকবে একা। ওখান থেকে ওখানে আসে। আর আমাদের কন্যগড় রাজবাড়ি আছে, কন্যগড় ওই রাজবাড়ি ওখান থেকে আমাদের জল আসবে। আচ্ছা, বাবা অনেক বড় প্রসেস। চলো, এই হচ্ছে রিষড়ার জগন্নাথ মন্দির। যাদের ইচ্ছা তারা আসতে পারো, এসে দর্শন নিয়ে যেতে পারো। যদিও কদিন পর থেকে কিন্তু এই দিকে মেন গেট বন্ধ থাকবে, সাইড দিয়ে ঢুকতে হবে তখন। যাওয়া যাক। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে আপাতত। তোমরাও চলে আসতে পারো। এটা তো এটা হচ্ছে শ্রীরামপুরে মহাশয়ের রথ। আশা করছি অনেকেই জানো, বা এটা আসছনি জায়গাটা। তো এটা কিন্তু মেন রোড থেকে জাস্ট একটুখানি ঢুকে রাস্তার উপর থেকে আমার দেখতে পেয়ে যাবে মন্দিরটা। ওই গলি দিয়ে ঢুকে পড়বে, টুক করে বাইক পার্ক করবে, গাড়ি পার্ক করবে, এসে মন্দিরে দর্শন করে নেবে। সন্ধ্যাবেলা আসলে কিন্তু এখানে সুন্দর আরতি ফারতি দেখতে পাবে, যেরকম কি আমাকে বললেন। অ্যান্ড তার সাথে কিন্তু অনেক কাহিনীও শুনতে হবে জগন্নাথ দেবকে নিয়ে। জগন্নাথ দেবের কিন্তু বেশ মজা মজা কাহিনী রয়েছে। চলো, এই কথা আপাতত যাওয়া যাক বাড়ির দিকে। এখন বাজে হচ্ছে ঘড়ির টাইম অনুযায়ী 9:13। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো বালি থেকে আবার বাঁ সাইড নিয়ে আমরা উঠে যাব দক্ষিণেশ্বর ব্রিজ, তারপর বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে বাড়ি।